19 বছর পর এই বগুড়ার সন্তান, যিনি বগুড়ার উন্নয়নে এক টাইমে সর্বোচ্চ ভূমিকা রেখেছে, বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ সহ বগুড়ার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ উপজেলা পর্যায়ে সকল পর্যায়ে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। সেই প্রিয় সন্তান আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 19 বছর পর বগুড়ায় আগমন করছে। ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের পিছিয়ে মঞ্চ প্রস্তুত চলছে, মাঠ সংস্কারের কাজ চলছে। যে এই ঐতিহাসিক আলতাফুন্নেসা মাঠেই আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং বগুড়ার উন্নয়নের কথা বলবেন এবং বগুড়া বাংলাদেশ নিয়ে যে আমাদের প্রিয় নেতা যে পরিকল্পনা করেছে, 31 দফার পরিকল্পনা করেছে, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছে, কৃষক কার্ডের পরিকল্পনা করেছে, হেলথ কার্ডের পরিকল্পনা করেছে, পরিবেশ সম্পর্কে যে পরিকল্পনা করেছে, সেই সব নিয়েই বগুড়ার জনগণের সাথে তিনি কথা বলবেন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এই দিনের জন্যই অপেক্ষা করেছিল দীর্ঘ 17 বছর। এই দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, এই একটি দিনের জন্যই আমরা লড়াই সংগ্রামটা করেছি। আজকে আমরা স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি। আপনারা সকলে আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন যেন এই তিনি বাংলাদেশের যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা যেন বাস্তব রূপ নিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে। আপনাদের কাছে, বগুড়াবাসীর কাছে আমাদের আবেদন নিবেদন থাকবে, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটি কেন, এই নির্বাচনটি এবং এই নির্বাচনে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দিতে হবে রাষ্ট্র গঠনের, সরকার গঠনের। এই কারণে যে এই বাংলাদেশটা ভালো থাকুক, এই বর্তমান বিশৃঙ্খল বাংলাদেশটা সুশৃঙ্খল বাংলাদেশে রূপান্তর করতে একমাত্র নেতা জনাব তারেক রহমানই পারেন এবং এই বাংলাদেশটা ভালো থাকুক একমাত্র তারেক রহমানের হাতেই কিন্তু এটা নিরাপদ। আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের জন্য ভালো কিছু করবে এরকম কোনো নেতা নেই। কাজেই আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে একমাত্র তারেক রহমানের হাতে এই বাংলাদেশটা নিরাপদ থাকবে। অতএব তারেক রহমানকে তার এই বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য আপনারা বগুড়াবাসী সহ সারা বাংলাদেশের মানুষ যাতে করে আগামী 12 তারিখে পথ না হারিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে এই বাংলাদেশের দায়িত্বটা দেওয়া হোক তারেক রহমানকে, এবং এই বাংলাদেশটা সুন্দর রূপে, উন্নয়নশীল রূপে এবং উন্নয়নের ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে যাতে এই বাংলাদেশটা আগামী দিনে চলে, এই প্রত্যাশা থাকবে সারা দেশবাসী সহ আমাদের বগুড়াবাসীর প্রতি। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা চলতেছে, অর্থনৈতিক বলেন, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশের খুবই খারাপ একটি পরিস্থিতি চলতেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য একমাত্র রাজনৈতিক দল আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা মনে করি আগামী 12 তারিখে বাংলাদেশ পথ হারাবে না। আগামী 12 তারিখে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নেবে, ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং আমরা এই কারণেই বগুড়াবাসী তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং রেকর্ড সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করব। এই কারণেই যে তাকে যদি আমরা ভোট দিতে পারি, তাহলে তিনি যদি এই বাংলাদেশের দায়িত্ব পান, দায়িত্ব গ্রহণ করেন, অবশ্যই বগুড়া 17 বছর যে অবহেলিত ছিল, সেই অবহেলিত বগুড়াকে আগামী দিনে একটি ইমার্জিং টাইগারে পরিণত করবে আমাদের তারেক রহমান। এই উৎসবমুখর পরিবেশটা ধরে রাখার জন্যে আমরা বাড়িতে বাড়িতে ওয়ার্ক করেছি, কারণ সামনে আগামী 12 ফেব্রুয়ারি আমরা যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনী ওয়ার্কও এখান থেকে হবে, এখান থেকে তিনি উদ্বোধন করবেন, এই আশা আমরা সকল বগুড়াবাসীকে জানিয়েছি। এবং তারা এত আনন্দ এবং উৎসাহ নিয়ে অবস্থান করছে যে আমাদের প্রাণপ্রিয় নেতা বগুড়া যে 29 তারিখে আসবে, কত লোকের যে সমাগম হবে এটা আমরাও বলতে পারছি না। আমরা সবাই আমার মাটি ও মানুষের নেতা, আমার বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান আমাদের বগুড়ার মাটিতে 19 বছর পর পা দেবে। আমরা বগুড়াবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আগামী দিনে আমাদের দেশনায়ক তারেক রহমান এই বাংলার প্রধানমন্ত্রী হবে, এই বগুড়ার ছেলে, এই আশা নিয়ে এবং আমাদের সকল মনের যত যা কিছু ছিল এই 18 বছরে সব কিছু ভুলে গিয়ে আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের নেতাকে বাংলার প্রধানমন্ত্রী হিসাবে মসনদে বসাতে চাই। এবং বাংলার মানুষ আমার নেতাকে দায়িত্ব দিলে এই বাংলাকে একটা সোনার বাংলা হিসেবে রূপান্তরিত করবে।
এটা আমরা সকলেই বিশ্বাস করি। এই বিশ্বাসের উপর সকলকেই বলি, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন এবং আমাদের নেতা বগুড়াতে আসবে এই আলতাপুর নেতা খেলার মাঠে, সেখানে মানুষে যেন পরিপূর্ণ হয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করছি।